এবারে আপনাকে বলি, এই যে আপনি যোগ করে ফেলুন 2015-তে 2,43,000 থেকে 2024-এ 4,40,000, টোটাল প্রায় 20 লক্ষ কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট এখানে মৌ করা হয়েছে। এবং 2015-র 54, তারপরে লাস্ট 212, টোটাল যদি এই সংখ্যা আপনি যোগ করেন তাহলে দেখবেন 800 মৌ সাইন্ড। আমাদের এই পুরো সরকারের পিরিয়ডে আপনার ইনভেস্টমেন্ট হয়েছে 2022-এ 1,37,000 কোটি টাকা, 2023-এ 96,000 কোটি টাকা, 2024-এ 1,23,000 কোটি টাকা। মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহোদয়ের কথাকে ধরে আমি এক্ষেত্রে আপনাদের ব্যাখ্যা দিতে পারি এটা কোথায় ইনভেস্টমেন্ট হয়েছে। মূলত এমএসএমই সেক্টরে উনি যে কথা বলেছেন যে বিগ ইন্ডাস্ট্রি ছাড়া, ল্যান্ড পলিসির বদল ছাড়া আমাদের রাজ্যের রাজস্ব বাড়বে না, অ্যান্সিলিয়ারি শিল্প আসতে পারে না, এবং জব, এমপ্লয়মেন্ট ক্রিয়েশন এবং এমপ্লয়মেন্ট এটাও হতে পারে না বড় ইন্ডাস্ট্রি ছাড়া। এবং এক্ষেত্রে এফডিআই তার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি মহারাষ্ট্রের এক্সাম্পল দিয়েছেন। এই যে আমি বললাম যে সামান্য টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, এটা মূলত আপনার অ্যাগ্রো প্রসেসিং ইউনিটগুলোতে, মানে ইমপ্লিমেন্ট এই তো রিয়েল টার্ম হচ্ছে যোগ করতে হবে আপনাদের। 1,37,000 কোটি 22-এ, 23-এ 96, 24-এ 1,23,000, তার মানে 1,40,000, 2,60,000 আর এখানে 96,000 কোটি। আর এটা হচ্ছে অ্যাকচুয়াল 20 লক্ষ কোটি টাকা অ্যাপ্রক্স। সাইন মৌ হচ্ছে 800। এই দুটো আপনাদের মিডিয়া গ্রুপে আমরা, আমাদের মিডিয়া ইনচার্জ মাননীয় তুষারকান্তি ঘোষ দিয়ে দেবেন। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, শ্রমিকদার কথাকে ধরেই বলি যে কোনো বিগ ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট হয়নি, যেটা দিয়ে আমাদের পশ্চিমবঙ্গে যে 7 লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গেছে ডিজাস্টার, সেখান থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে নিজস্ব রেভিনিউ, রাজস্ব বাড়ানো। সেটা বড় ইন্ডাস্ট্রি ছাড়া হতে পারে না। অ্যান্সিলিয়ারি না হলে, অনুসারী শিল্প না হলে কখনো এরিয়া ডেভেলপমেন্ট এবং জব অপরচুনিটি হাজারে হাজারে লক্ষ লক্ষ তৈরি হতে পারে না। এবং আপনাদের এই যে মিনিমাম যে ইনভেস্টমেন্ট আপনাদের বললাম 15 বছরের রাজত্বে, সেটা কমপ্লিটলি আপনার অ্যাগ্রো ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট হয়েছে, অর্থাৎ ফুড প্রসেসিং। ফুড প্রসেসিংয়ে কিছু হিমঘর, কিছু আপনার ওই আনারস থেকে কিছু জিনিস, লিচু থেকে কিছু, আম থেকে কিছু ফ্রুট জুস, এই ছোট ছোট 20 কোটি, 25 কোটি, 30 কোটি, 50 কোটি, হার্ডলি 100 কোটি, এবং ব্যাংক ফাইন্যান্স করে। এবং এটাও হয়েছে প্রধানমন্ত্রীর বদান্যতায়, পিএমইজিপিইপিতে। এবং মুদ্রা যে স্কিম, যেখানে 5 কোটি টাকা পর্যন্ত আপনার দিচ্ছে, এবং আপনার সেইখানে স্মল স্কেল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, এমএসএমইর ক্ষেত্রে এই মেন ইনভেস্টমেন্ট হয়েছে। আর রিলায়েন্স সহ তারা যারা যে দিয়েছেন, তারা ওই পাইপলাইন যে বিছিয়েছেন আপনার 4G, 5G, 6G, এই পাইপলাইন বেছানোর জন্য যে ইনভেস্টমেন্টটা পশ্চিমবঙ্গে হয়েছে রাস্তা খুঁড়ে, তার জন্য সব ড্রেন চলে গেছে, রাস্তা চলে গেছে, রিপেয়ারিং হয়নি, জলের, হ্যাঁ। এবং এই 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 ক্ষেত্রে পাইপ মানে তার বেছানো। আর বাকি এখানে আপনার পোর্ট, এনএইচ, রেলওয়ে এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, তারা যে ইনভেস্টমেন্ট করেছেন, এই সামান্য ইনভেস্টমেন্টের একটা বড় লার্জ মানে সেকশন, মানে ফান্ড, লার্জ পোর্শন, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভিন্ন আন্ডারটেকিং রয়েছে তাদের ইনভেস্টমেন্টেও এক্ষেত্রে ধরা হয়েছে। যেমন এনএইচের ক্ষেত্রে তারা অনেকগুলো র মেটেরিয়াল এবং প্রসেসিং ইউনিট করেছেন। পাথর, আপনার পাথরকে প্রসেসিং করে পিচকে প্রসেসিং করা, এয়ারপোর্টে কার্গো, নতুন নতুন কার্গোর যে ইউনিট বানানো, র হাউস তৈরি করা। আর পোর্টের ক্ষেত্রে আপনি জানেন শালুকখালি পোর্ট 2 তৈরি হচ্ছে, সেখানে ইনভেস্টমেন্ট এসেছে।
2,000 কোটি টাকা, আইওসিতে ইনভেস্টমেন্ট এসেছে ডিলেট ক্র্যাকার ইউনিটে 2,200 কোটি টাকা। এইগুলো যদি ধরেন অ্যাকচুয়াল পশ্চিমবঙ্গের যে বিজিবিএসে এখনো পর্যন্ত বিজিবিএস অর্গানাইজ করার জন্য যে 500 কোটি টাকা শুধু উপহার, ভাষণ, খাওয়া দাওয়াতে খরচ হয়েছে, 500 crore অ্যাপ্রক্স, সেই তুলনায় এই রাজ্যে ইনভেস্টমেন্ট জিরো। অর্থাৎ বিজিবিএস আজকে একটি ফ্লপ শো। আর পরের পোর্শনে বলি, শ্রমিকদা যেটা বলেছেন যে 5টি দর্শকদের ধরা হয়েছে, আরও কাউকে কাউকে তাদের পিছনে এই মেসি কাণ্ড নিয়ে করা হয়েছে, তাদের লিগ্যাল সাপোর্ট, বেল করানো, সব বিষয়টাই আমরা দেখব। আমি যে পিলটা করেছি আগামীকাল সেটা আছে, সেখানে আমাদের লয়াররা এই ফলস এফআইআরগুলোতে স্থগিতাদেশ চাইবে, স্টে চাইবে। সমস্ত দর্শক যারা চিটেড হয়েছে, আবার তাদের বাড়িতে গিয়ে এডুকেটেড ছেলেদেরকে ইমোশন, তাদের ইয়াং জেনারেশনের ইমোশন মেসিকে নিয়ে আমরা আগামীকাল যে ফিক্সড করে দিয়েছেন অনারেবল অ্যাক্টিং চিফ জাস্টিস, সেখানে অন বিহাফ অফ আওয়ার লয়ার তিনি এই এফআইআর স্টে চাইবেন এবং ওনাদের রিলিজ চাইবেন। ঠিক আছে।